আমরা 2019 সালে যে সর্বশেষ ডাকসু নির্বাচনে দেখেছিলাম, সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল। কারা এই হল প্রতিনিধি? আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রলীগের অপরাধীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিজেরা যেহেতু ছাত্রলীগের অপরাধের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল, সেই জন্য তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া হলের মধ্যে সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এবং বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়ে। আজকে সেই ধারাবাহিকতায় এরকম একটি ঘটনায় আমরা ফজিলাতুন্নেসা মুজিবুল দেখলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা 2019 সালে যে সর্বশেষ ডাকসু নির্বাচনে দেখেছিলাম, সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল। কারা এই হল প্রতিনিধি? কিসের হল প্রতিনিধি? আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার সেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা ব্যবস্থা গ্রহণ করেনি বলে আজকে ডাকসুর মধ্যে এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে আমরা এটিকে দেখছি।